সাগরিকায় রান পাহাড়ে বাংলাদেশ। আগের দিন সাদমানের সেঞ্চুরির পর আজ ব্যাট হাতে সাকিবের রেকর্ড ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটারদের দুর্দান্ত নৈপুণ্য এবার বিশাল লক্ষ্য ছুড়ে দিল জিম্বাবুয়েকে। 2 দিন বাকি থাকতেই চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাতাস পাচ্ছে এখন টিম টাইগার্স। সাদমান মিরাজের সেঞ্চুরির পর সাগরিকায় কত রানের লক্ষ্য দিল জিম্বাবুয়েকে সেটাই জানবো রিপোর্টে। সিলেট টেস্ট হেরে সিরিজ জয়ের স্বপ্ন আগেই শেষ করেছিল বাংলাদেশ, তবে চট্টগ্রামে এসে তার রক্ষা করার মিশনে বেশ ভালো অবস্থানে আছে এখন টিম টাইগার্স। বোলার ও ব্যাটারদের দুর্দান্ত পারফরমেন্সে সাগরিকায় চালকের আসনে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় দিন সাদমান, মুশফিকুর রহিম ও বিজয়দের ব্যাটিংয়ের পর আজ শেষ ব্যাটারদের দৃঢ়তায় প্রথম ইনিংসে বড় রানে এগিয়ে গেল টিম টাইগার্স। লাক্কাতুরায় বোলিং ও ব্যাটিং 2 ইউনিটে ব্যর্থ হলেও চট্টগ্রামে দারুণ শুরু করেছিল টাইগার বোলাররা। তাইজুলের ঘূর্ণিতে 250 রানের গন্ডি পার হওয়ার আগেই পুরোপুরি গুটিয়ে যায় সফরকারী জিম্বাবুয়ে। এরপর ব্যাট করতে নেমে পাল্টে যায় স্বাগতিক বাংলাদেশের খেলার ধরন। দীর্ঘ 3 বছর পর টাইগার সাদা জার্সিতে ওপেনিংয়ে নেমে সাবলীল ব্যাট করতে থাকেন এনামুল হক বিজয়। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন সাদমান ইসলাম। এই ডানহাতি ও বামহাতি কম্বিনেশন মিলে সাগরিকার প্রথম দিনের শুরুর ঘন্টা নিয়ে আসে বাংলাদেশের দিকে। তাদের হাত ধরে দীর্ঘ 28 মাস পর 100 ঊর্ধ্ব রানের উদ্বোধনী জুটির দেখা পায় টিম টাইগার্স। 39 রান করে মোজারাবানির বলে বিজয় ফেরত গেলেও লড়াই চালিয়ে যেতে থাকেন সাদমান ইসলাম। অর্ধশতক তুলে নিয়ে দীর্ঘদিনের রান খরা কাটিয়ে দুর্দান্ত ব্যাট করেছিলেন তিনি। দেখা পান ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির। এরপর অবশ্য কিছুটা মোমেন্টাম হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। 3 নম্বরে নেমে 33 রান যোগ করে অভিজ্ঞ মুমিনুল হক আউট হওয়ার পর 120 রানের নান্দনিক ইনিংস খেলে বিদায় নেন সাদমান ইসলাম। সেখান থেকে দলের হাল ধরেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুজন মিলে বেশ ভালোভাবে উইকেটের লাগাম টেনে ধরেন, পাশাপাশি দলকে এনে দেন লিড। অভিষিক্ত ভিনসেন্ট মাসেগাসার অ্যারাউন্ড দ্য উইকেটে করা ডেলিভারি ফ্রন্ট ফুট ডিফেন্স করতে গিয়ে মিড উইকেটে থাকা নিক ওয়েলচের হাতে ক্যাচ দিয়ে আউট হন শান্ত। বাংলাদেশ অধিনায়কের কাছ থেকে আসে 23 রানের ইনিংস। জাকের আলী আউট হন 4 রান করে। আর দ্বিতীয় দিনের শেষ বেলায় এসে মুশফিকুর রহিম কাটা পড়েন রান আউটে। এরপর মিরাজ ও তাইজুলের কল্যাণে দ্বিতীয় দিন আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তবে আজ শুরুতেই বিদায় নেন তাইজুল। এই বাহাতি করেন 45 বলে 20 রান। এরপর মিরাজকে সঙ্গ দিতে থাকেন তানজিম সাকিব। 100তম ওভারে ক্যারিয়ারের 10ম অর্ধশতকের দেখা পান মিরাজ, সাথে পূরণ করেন ক্যারিয়ারের 2000 রানের গন্ডি। অন্যদিকে দলীয় সংগ্রহ ততক্ষণে ছাড়িয়ে যায় 400। কিন্তু সেখানেই থেমে যাননি মিরাজ, একাই লড়ে গিয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। অন্যদিকে তানজিম সাকিব করেন 41 রান। শেষ পর্যন্ত মিরাজের 104 রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে 444 রান করে বাংলাদেশ। আর জিম্বাবুয়েকে লক্ষ্য ছুড়ে দেয় 217 রানের, যা টপকিয়ে এখন নতুন করে বাংলাদেশকে টার্গেট দিতে হবে তাদের। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে জিম্বাবুয়ের 2 ওপেনার ব্রেইন বেনেট ও বেন কারান। তাদের জুটি ভাঙেন টাইগার জার্সিতে অভিষিক্ত হওয়া তানজিম সাকিব। তবে মিডল অর্ডারে নিক ওয়েলচ ও শন উইলিয়ামসের নৈপুণ্যে বড় সংগ্রহের পথে হাঁটতে থাকে সফরকারীরা। কিন্তু প্রথম দিনের শেষ ঘন্টায় তাইজুল ইসলাম ও নাইম হাসানের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে তারা। ফলে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। তাইজুলের 6 উইকেট শিকারের পর মাত্র 227 রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে।